জানো তো বন্ধুরা, গতকাল একটু বাপের বাড়ি গিয়েছিলাম। আর বাপের বাড়ি গিয়ে একটু ফটোশ্যুট করার ছিল। সেখানে ফটোশ্যুট করতে গিয়ে এরকম সুন্দর সুন্দর মালসা ফুল পেয়েছি। তোমরা এই ফুলটাকে কী বলো কমেন্ট করে জানাবে। সাজুগুজু হয়ে গেছে, এবার সাজুগুজু খুলে নাইটি পরা হয়ে গেছে। গরমে আর এই সেজে গুজে থাকা আমার দ্বারা হচ্ছে না। তো ঠাম্মা দেখলাম এত ফুল তুলেছে। আমি বললাম, এত ফুল তুলেছো ঠাম্মা? আর ঠাকুর ঘরটা যেন ফুলে আলো হয়ে আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কত রকমের ফুল আছে। সাদা সাদা টগর ফুল, ধুতরা ফুল, ডবল ধুতরা ফুল, আবার এখানে থোকা জবা, অনেকেটাকে পঞ্চমুখী জবা বলে। পিঙ্ক কালারও আছে, আবার রেড কালারও আছে। আর এইগুলোকে অ্যালামুন্ডে না কি একটা ফুলের নাম বলে। তো যাই হোক, এই হলুদ হলুদ ফুলগুলো এত আকর্ষিত করছে। আর দেখো, ওখানে চন্দনী জবা আছে, লাল লাল মায়ের জবা আছে। আমাদের কালী ঠাকুর আছে কি না, তোমাদের পরের ভিডিওতে আমি আমার বাড়ির ঠাকুরগুলো তোমাদের দেখাবো। বাবা পঞ্চানন্দ, মা লক্ষ্মী আর মা কালী আছে। আগে পুজো হতো প্রত্যেক বছর বৈশাখ মাসে খুব বড় করে ধুমধাম বাজনা দিয়ে। এখন আর সেটা হয় না। অপরাজিত ফুলও হয়েছে। কিছু ফুল ছিল যে ফুলগুলো ফুটে আছে গাছে, সেই ফুলগুলো যখন তুলছিল তখন দেখো আমি তোমাদের দেখাচ্ছি ফুলগুলো গাছে থাকতে কত সুন্দর লাগছে। ডবল অপরাজিতা ফুল। আর এখানে কিছু ফুল রেখে দিয়েছে। ঠাকুমা বললো যে ছোটোবেলায়ও দেখতাম গাছে কিছু ফুল রেখে দিত, যে ফুলটা গাছে থাক দু একটা। এই যে আমি ফটোশ্যুট করতে গিয়েছিলাম, সেখানে দু একটা রিলস বানাচ্ছিলাম। দেখো, আমি যখন ফটোশ্যুট করছি এত লোকজন ছিল, এত লজ্জা পাচ্ছিল কি বলবো। এই যে আমার ফটোশ্যুটের এক কপি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে বলো বন্ধুরা। আর ভালো লাগলেও নাইস অন্তত লিখো কমেন্টে। তোমাদের কমেন্ট পেতে খুব ভালো লাগে। রান্নাবান্না করলো মা, আর এদিকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেলো। ঘুমিয়েও পড়েছিলাম দুপুরবেলায়। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ওর দিকে ও এসেছিল। আর এখানে দেখো আমার পাড়ার সমস্ত দাদারা ক্রিকেট খেলছে, ম্যাচ করছে, ঠিক আছে। আর আমাদের ওই আম গাছে এত আম হয়েছে, আমগুলো শুধু বাদুড়ে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। পাকা পাকা আমগুলো মনে হয় বাদুড়ই বুঝতে পারে, মানে পাখিতেই বুঝতে পারে যে এটা মিষ্টি বা এটা পাকা। আমাদের বেলায় শুধু কাঁচা আম পড়ছে। আর দেখো এরা এত সুন্দর খেলছিল, শুধু 6 মারছে পুলকদা। খুব ভালো লাগলো। এই দেখো যত কটা বল দিচ্ছে ও হেভি মারছে, কিন্তু আমার ভীষণ, এই দেখো 6, প্রত্যেকটা 6, এই একটা 6 কত উঁচুতে উঁচুতে পুকুরে চলে যাচ্ছে 6গুলো। এই যে আম গাছেতে চলে যাচ্ছে। আমি বলি এমন 6 মারো যাতে একটা আম পড়ে, তাহলে খাওয়া হবে। বোনকে বলেছিলাম তুই একটু আম মাখতো শম্পাকে। তো ও আম মাখা করেছিল, যেহেতু কাঁচা আম পেরেছিলাম। আর সেই আম মাখাটাই এত লঙ্কা গুঁড়ো দিয়েছে, দেখোছো তোমরা কতটা লঙ্কা গুঁড়ো দিয়েছে। এটা কে খাবে বলো? বলছে পড়ে গেছে। ওতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিট লবণ দিয়েছিল। চামচে করে খেতে ভালো লাগছে না আমি জানি, এগুলো হাতে করে খেতেই ভালো লাগে। ওই যে ও এক পিস খেলো, আর দু একবার খেয়ে বলে আমি আর খাবো না। এখানে এই ভাইটা ছিল, আমি বললাম এই খাবি, বলতে দেখি না খাচ্ছে। উরি বাবা, তার খেয়ে চোখগুলো দেখেছো কি অবস্থা। আর আমিও খেয়ে আমার চোখও ছানা বড়া হয়ে গেছে। ওই রকম সাংঘাতিক বিষাক্ত ঝাল ছিল। আর বাপের বাড়ি থেকে আসার সময় কয়েকটা আম কিছু দাদারা ক্রিকেট খেলছিল, তারা পেড়ে দিয়েছে। এই আমগুলোই বাপের বাড়ি থেকে নিয়ে এসছি এখানে জেঠিমাদের আর সবাইকে মায়েদের দেবো বলে। আর এই যে চিকু আর পুকু দুজনে মিলে একটা পাকা আম ছিল, সেই আমটা খেতে বসেছি। চিকু আমি না থাকলে খুব মনে কষ্ট পায় জানো তো। ও অনেকবার ডেকেছে, ঘরে তালা দেওয়া ছিল, যে ছোম্মা ছোম্মা করে। তোমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানি।